এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব উদ্ভিদ জগতে ফটোসিনথেটিক পিগমেন্টস বা সালোক সংশ্লেষীয় রঞ্জক এর বিভিন্ন প্রকার টাইপ, যাদের নাম, রাসায়নিক সংকেত, প্রাপ্তিস্থান বা অবস্থান ও শোষিত আলোক শক্তি সম্পর্কে। তো প্রথমে দেখেন ফটোসিনথেটিক পিগমেন্ট বা সালোক সংশ্লেষীয় রঞ্জক বলতে কি বোঝায়। উদ্ভিদ কোষে অবস্থিত বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থের মধ্যে যে সমস্ত রঞ্জক পদার্থগুলো সালোক সংশ্লেষণ আলোক শক্তি শোষণে সক্ষম, তাদেরকেই বলা হয় ফটোসিনথেটিক পিগমেন্ট বা সালোক সংশ্লেষ রঞ্জক, কিন্তু একে রঙ্গকও বলে থাকে, সালোক সংশ্লেষ রঙ্গক। এই সালোক সংশ্লেষ রঞ্জক পদার্থগুলি এদের অবস্থান হল ক্লোরোপ্লাস্টিডের গ্রানামের থাইলাকয়েড বডি, যে মেমব্রেন বা পর্দা, এই থাইলাকয়েড পর্দা এবং গ্রানা, একে অনেকে গ্রানা ল্যামেলি বলে থাকে, আর হলো স্ট্রোমা ল্যামেলি। এই জায়গায় অবস্থান করে এই রঞ্জক পদার্থগুলো। এই রঞ্জক পদার্থের বিভিন্ন টাইপস রয়েছে, আমি ছকের সাহায্যে সেটা উপস্থাপন করছি। এই হলো রঙ্গক এর নাম, রাসায়নিক সংকেত এই কলামে। এখানে প্রাপ্তিস্থান বা স্থিতি, শোষিত আলোক রশ্মি, রঙ্গকের নাম, এটা আরেকটা গ্রুপ। সাধারণত তিন প্রকারের সালোক সংশ্লেষীয় রঞ্জক দেখা যায়। এ ক্লোরোফিল, বিভিন্ন টাইপ। বি ক্যারোটিনয়েড, এর দুটো টাইপ, ক্যারোটিন আর জ্যান্থোফিল, এদের বিভিন্ন টাইপ। আর ফাইটোবিলেন্স। সুতরাং ক্লোরোফিল, ক্যারোটিনয়েড এবং ফাইটোবিলেন্স, এই তিনটি প্রধান রঞ্জক পদার্থ উদ্ভিদ দেহে পাওয়া যায়। সালোক সংশ্লেষীয় রঞ্জক কিন্তু উদ্ভিদ দেহে পাওয়া যায়। এদের মধ্যে ক্লোরোফিল, এরা আবার বিভিন্ন রকমের, যেমন ক্লোরোফিল এ, এর রাসায়নিক সংকেত C55H72O5N4Mg। এটা থেকে কোথায় এদের পাওয়া যায়? ব্যাকটেরিয়া বাদে সকল সালোক সংশ্লেষ উদ্ভিদে, ব্যাকটেরিয়া বাদে সকল সালোক সংশ্লেষ উদ্ভিদে, ব্যাকটেরিয়া বাদে সমস্ত রকমের সবুজ সালোক সংশ্লেষ উদ্ভিদে পাওয়া যায়। এটি বর্ণালী লাল ও বেগুনি নীল আলোক শোষণ করে। নেক্সট ক্লোরোফিল বি, এর রাসায়নিক সংকেত C55H70O5N4Mg। ক্লিয়ার? এটা পাওয়া যায় সবুজ শৈবাল ব্রায়োফাইট সপুষ্পক উদ্ভিদে, এবং এর লাল ও বেগুনি নীল অংশ থেকে আলোক শোষণ। ক্লিয়ার? নেক্সট ক্লোরোফিল সি, এটা রাসায়নিক সংকেত C35H32O5N4Mg। এটা পাওয়া যায় ডায়াটম ও বাদামি শৈবাল। বর্ণালী নীল ও কমলা অংশ থেকে এরা আলোক রশ্মি শোষণ করে। নেক্সট ক্লোরোফিল ডি, C54H70O6N4Mg। এটা পাওয়া যায় সায়ানোব্যাকটেরিয়া এবং লোহিত শৈবাল। এরা লাল ও নীল অংশ থেকে আলোক শক্তি শোষণ করে বর্ণালী। ক্লোরোফিল এ, এর রাসায়নিক সংকেত সম্পর্কে তেমন কিছু জানা যায়। এটা পাওয়া যায় হলুদাভ সবুজ শৈবাল, জ্যান্থোফাইসি গোত্রভুক্ত শৈবাল। বেগুনি থেকে নীল ও লাল বর্ণের কাছাকাছি অংশের আলোক রশ্মি শোষণ করে। নেক্সট ব্যাকটেরিয়া ক্লোরোফিল এ, C55H74O6N4Mg। এটা হচ্ছে সবুজ ব্যাকটেরিয়া, বেগুনি সালফার ব্যাকটেরিয়া, বেগুনি সালফার বিহীন ব্যাকটেরিয়া।
বেগুনি থেকে নীল ও অতি লাল, বেগুনি থেকে নীল এবং অতি লাল অংশের আলোক রশ্মি শোষণ করে। নেক্সট ব্যাকটেরিয়া ক্লোরোফিল বি, এরও রাসায়নিক সংকেত সম্পর্কে তেমন কিছু জানা যায়। পার্পেল ব্যাকটেরিয়া বেগুনি থেকে নীল আগের মতনই এবং অতি লাল অংশের আলোক রশ্মি শোষণ করে। নেক্সট ক্যারোটিনয়েড, এটা দুটো রঞ্জকের সমষ্টি, ক্যারোটিন কমলা বর্ণের, জ্যান্থোফিল হলুদ বর্ণ। ক্যারোটিনের মধ্যে ভাগ আছে আবার আলফা ক্যারোটিন, এর সংকেত হলো C40H56, সকলেই C40H56। আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন, গামা ক্যারোটিন, লাইকোপিন। আলফা ক্যারোটিন সব শৈবালে ও সবুজ উদ্ভিদে পাওয়া যায়, এটাও তাই। বিটা ক্যারোটিন সব শৈবাল ও সবুজ উদ্ভিদে পাওয়া যায়। ক্যারোটিন এই গামা ক্যারোটিনও তাই, সব শৈবাল ও সবুজ উদ্ভিদে পাওয়া যায়। লাইকোপিন এটা পাওয়া যায় বেগুনি ব্যাকটেরিয়া। এই কোন অংশ থেকে আলোক শোষণ করে? নীল ও নীলাভ সবুজ অংশ থেকে। এই গেল ক্যারোটিন। নেক্সট জ্যান্থোফিল, এটা আবার কয়েক প্রকার, লিউটিন, জিয়াজ্যান্থিন এবং নিওজ্যান্থিন। এই লিউটিনের সংকেত, এরা সকলেরই সংকেত C40H56O2। এরা সকলেই সাধারণত এই সবগুলোই এরা পাওয়া যায় শৈবাল ও সবুজ উদ্ভিদ, শৈবাল ও সবুজ উদ্ভিদ, শৈবাল ও সবুজ উদ্ভিদে পাওয়া যায়, জানতে হবে। এবং এরা বর্ণালীর যে অংশ থেকে আলোক শোষণ করে, নীল ও নীলাভ সবুজ, এটাও তাই। তিনটে নীল ও নীলাভ সবুজ অংশ থেকে। নেক্সট আছে ফাইটোবিন, এরা তিন রকমের, ফাইটোসায়ানিন, ফাইটোএরিথ্রিন এবং অ্যালোফাইটোসায়ানিন। এই ফাইটোসায়ানিন এর C34H44OHN4, এটা পাওয়া যায় নীলাভ সবুজ শ্যাওলা ও লোহিত শৈবাল। এরা আলোক শক্তি শোষণ করে কমলা ও লাল অংশ। এরা সাধারণত নীল বর্ণের। ফাইটোএরিথ্রিন এরা সাধারণত লাল বর্ণের, C34H46OHN4, এটা লোহিত শৈবাল ও নীলাভ সবুজ শৈবাল। এরা এই সবুজ ও নীল অংশ থেকে আলোক শক্তি শোষণ করে। অ্যালোফাইটোসায়ানিনের রাসায়নিক সম্পদ প্রকৃতি বা রাসায়নিক সংকেত সম্পর্কে তেমন কিছু জানা যায়। এরা নীলাভ সবুজ শৈবাল ও লোহিত শৈবালে থাকে। বর্ণের লাল ও সবুজ অংশ থেকে এরা আলোক শক্তি শোষণ করে। এইগুলো মুখ এর ক্ষেত্রে। এবার আসি আমরা এখানে একটা জিনিস আমরা বলবো, বর্তমান কালে আরেকটি রঞ্জক আবিষ্কৃত হয়েছে, সেটা হলো ক্লোরোফিল এফ। এই ক্লোরোফিল এফ এর সংকেত হলো C55H70N4O6NT। এরা সাধারণত পাওয়া যায় কয়েকটি সায়ানোব্যাকটেরিয়া। এরা দু লাল অংশ থেকে বা ফার রেড অংশ থেকে আলোক শক্তি শোষণ করে। এই জায়গায় এই ক্লোরোফিল বি তে এখানে হবে O6, দেখতে ঠিক করে নেবেন। C55H70O5N4, C55H70O6N4। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু বলি ক্লোরোফিল এ। আমরা দেখি যে লাল ও বেগুনি অংশ থেকে, এটা সাধারণত নীল বর্ণের অংশ, যার তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 430 ন্যানোমিটার। আর লাল অংশ, যার তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 662 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য থেকে আলোক শোষণ করে। ক্লোরোফিল বি নীল আলো 453 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক শোষণ করে এবং লাল অংশে 642 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক শোষণ করে। ক্লোরোফিল সি নীল অংশ থেকে, আমরা এখানে বলেছি ক্লোরোফিল সি নীল ও কমলা অংশ থেকে শোষণ করে। ক্লোরোফিল বি লাল অংশ থেকে কম বেশি 690 ন্যানোমিটার
তরঙ্গদৈর্ঘ্যের আলোক শোষণ করে। ক্লোরোফিল এ এফ দূর লাল আলোর অংশ থেকে কমপক্ষে 706 থেকে 720 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি শোষণ করে। এই হলো এক নজরে বিভিন্ন প্রকার উদ্ভিদে যে সালোক সংযোজক পদার্থ পাওয়া যায় তাদের একটা ছক এখানে দেখা। শেষ করছি আলোচনা।